নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব মকর রাশির মানুষদের এই 2025 সালের মার্চ মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, সম্পর্কের জায়গা, কর্ম বা কেরিয়ারের জায়গা, ভাগ্য এবং ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষিত হবে। স্ক্রিনে একটি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই চার্টের মাধ্যমে প্রথমে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনাদের একটুখানি গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে শনি এবং রবি বিরাজমান রয়েছে, তবে শনি মাসের প্রথম 28টি দিন থাকবে এই সেকেন্ড হাউসে, যেখানে 11 রেখা রয়েছে, এবং 29শে মার্চ রাত্রি 10:07 শনি চলে আসবে আপনাদের থার্ড হাউসে। রবিও মাসের প্রথম 15টি দিন থাকছে আপনাদের সেকেন্ড হাউসে, এবং 15 তারিখের পরবর্তীতে রবি সঞ্চার করে যাবে আপনাদের থার্ড হাউস। পুরো মাসটি জুড়ে থার্ড হাউসে অবস্থান করে থাকবে রাহু, বুধ এবং শুক্র। তবে বুধ এবং শুক্র এই মাসে তার গতি পরিবর্তন করবে, মার্গী থেকে বক্রী হবে। শুক্র মাসের প্রথম একটি দিন মার্গী গতিকে অবলম্বন করে থাকছে, এবং 2রা মার্চ থেকে 2রা এপ্রিল শুক্র তার গতি পরিবর্তন করে মার্গী থেকে বক্রী হবে এই একই অবস্থানে। বুধ মাসের প্রথম 15টি দিন থাকছে মার্গী গতিকে অবলম্বন করে থার্ড হাউসে, এবং পরবর্তীতে বুধ একই অবস্থানে তার গতি পরিবর্তন করছে, মার্গী থেকে বক্রী হচ্ছে। বৃহস্পতি অবস্থান করে থাকবে পুরো মাসটি জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে 5th হাউসে। মার্গী গতির মঙ্গল থাকছে আপনাদের 6th হাউসে। কেতু অবস্থান করে থাকছে আপনাদের নবম ঘর, অর্থাৎ যেটা ভাগ্যস্থান। এই থাকছে পুরো মকর রাশির সাপেক্ষে মার্চ মাসে গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো মকর রাশির মানুষদের এই মার্চ মাসে বিশেষ কোনো সমস্যা কিন্তু পরিলক্ষিত থাকছে না। তবে বুধ রাহুর সাথে রয়েছে আপনাদের থার্ড হাউসে, সেক্ষেত্রে বলবো বুধ কিন্তু স্কিনকে ইন্ডিকেট করে থাকে বা স্কিনের কারক বলতে পারেন। সুতরাং স্কিন রিলেটেড কোনো ছোটখাটো সমস্যা বা অ্যালার্জি এগুলি কিন্তু এই মাসে পরিলক্ষিত হতে পারে। তবে এতে চিন্তার কোনো কারণ নেই, খুব একটা বেশি বাড়াবাড়ি কিন্তু কিছুই হবে না, সামান্য কিছু অ্যালার্জি বা স্কিনের সমস্যা এটুকুই দেখা যাবে। আবার মঙ্গল আপনাদের ফার্স্ট হাউস অর্থাৎ রাশির উপর কিন্তু দৃষ্টি ফেলছে, সুতরাং সেক্ষেত্রে কখনো কখনো হয়তো আপনার মাথা যন্ত্রণা বা হেডেক রিলেটেড একটা ইস্যু এই মাসে পরিলক্ষিত হবে। মোটের উপর যদি বলা হয় এই মাস কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত শুভ থাকছে। শরীর স্বাস্থ্য নিয়ে এই মাসে কিন্তু বিশেষ কোনো চিন্তার কারণ আমি অন্তত দেখতে পাচ্ছি না। শিক্ষার ক্ষেত্রে বলবো শিক্ষা দেখা হয়ে থাকে 5th হাউস থেকে, আর এই 5th হাউসে আপনাদের দেখবেন বৃহস্পতি বিরাজমান রয়েছে। আবার পঞ্চপতি শুক্র বসে আছে আপনাদের থার্ড হাউসে উচ্চ অবস্থায়। সুতরাং এই মাসে পড়াশোনা কিন্তু একটু মধ্যম প্রকৃতির থাকবে। পড়াশোনার প্রতি একটু অমনোযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে লক্ষ্য করা যাবে। এই সময়কালে এই পুরো মার্চ মাসটি জুড়ে ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাবে একটু ঘোরাফেরা বা একটু এন্টারটেনমেন্ট, একটু মজা করা, বাইরের দুনিয়াকে একটু ঘুরে দেখা, এগুলির মধ্যে কিন্তু একটু বেশি তারা দিনটাকে অতিবাহিত করবে। কারণ বুধ, শুক্র, রাহু একত্রে দেখবেন বসে রয়েছে, সুতরাং সেটা তো ডিরেক্টলি ইন্ডিকেট করেই থাকে এন্টারটেনমেন্ট। সুতরাং এই মাসে পড়াশোনার প্রতি কিন্তু ছাত্রছাত্রীদের একটু অনীহা, একটু অমনোযোগ লক্ষ্য করা যাবে, এন্ড যেটা কিন্তু খুবই নর্মাল। হায়ার এডুকেশন বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও এই একই, পড়াশোনার প্রতি একটু অমনোযোগ থাকবে। এই মাসটা একটু ঘুরতে ফিরতে বা একটু এন্টারটেইন করতে, নিজেকে একটু রিল্যাক্স ফিল করাতে ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করে থাকবে। পড়াশোনার সাথে সাথে কিন্তু দেখুন এন্টারটেইনমেন্টটাও জরুরি। সুতরাং আমি বলবো যদি সেই হিসেবে দেখা হয়ে থাকে এই মাস কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ভাবে যথেষ্ট শুভ থাকছে, বা মধ্যম প্রকৃতিরও বলতে পারেন আপনারা। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো প্রেমের সম্পর্কের ক্ষেত্রটাও কিন্তু দেখা হয়ে থাকে 5th হাউস থেকে, আর এই 5th হাউসে বৃহস্পতি থাকছে। আবার পঞ্চমপতি শুক্র উচ্চ অবস্থায় এই মাসে। সুতরাং প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই মাস অত্যন্ত সেরা অনুভব করবেন আপনারা। তবে শুক্র শনির আবার 1-12 কানেকশনও রয়েছে, সেটাও ইগনোর করলে হবে না। সেটা কিন্তু ইন্ডিকেট করে কখনো কখনো একটু আধটু
আপনাদের সম্পর্কের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, তবে তা দীর্ঘায়িত হবে না। এই ধরুন একটু আধটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, পরক্ষণেই আবার কিন্তু একে অপরের মধ্যে একটা মিল তা কিন্তু দেখা যাবে। শুক্রকে নর্মালি বলা হয়ে থাকে প্রেমের কারক, এবার সেই শুক্রই এই মাসে আপনাদের উচ্চ অবস্থায়, তো প্রেমের সম্পর্কের মধ্যে একটা রোমান্টিকতা তো অবশ্যই থাকবে। তবে রাহুর সাথে শুক্র এটা কিন্তু পার্টনারের সঙ্গে কোথাও একটা সন্দেহকেও ইন্ডিকেট করে। কারণ আমি যদি বলি যে রাহুর সাথে আপনার শুক্র বসে আছে উচ্চ অবস্থায়, শুক্র উচ্চ থাকার কারণে রোমান্টিকতা তো সম্পর্কের মধ্যে থাকবে, তবে কোথাও একটা কিন্তু আপনাদের সন্দেহটাও মনের মধ্যে কাজ করবে। তাই আমি সাজেস্ট করব যে সম্পর্কের মধ্যে একটু বিশ্বাস রাখবেন, কারণ দেখুন বিশ্বাস যেদিন শেষ হয়ে যাবে না সেদিন কিন্তু সম্পর্কটাও আর থাকবে না। তাই কোনো বিষয় অহেতুক ওভার থিঙ্কিং করবেন না, যেখানে যতটুকু না রিয়াক্ট করলেই নয় সেখানেই রিয়াক্ট করুন। আশা করছি যদি এইটুকু আপনারা মেনটেন করতে পারেন তবে কিন্তু এই মাস লাভ রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, বা যারা দাম্পত্য রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, বিবাহিত জীবন দেখা হয়ে থাকে 7th হাউস থেকে, আর এই 7th হাউসের লর্ড কে চন্দ্রমা, আর আপনাদের রাশির অধিপতি আবার শনি। সুতরাং পার্টনারের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ কিন্তু যথেষ্ট লক্ষ্য করা যাবে। আর সাধারণভাবে না আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে, বিশেষত যারা বিবাহিত বা দাম্পত্যদের মধ্যে একটা মনোমালিন্য বা একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা মানসিকতার গ্যাপ কিন্তু সর্বদা থাকে। তার কারণ দেখুন, চন্দ্রমা আপনাদের যে কিনা 7th হাউসের লর্ড, সে কিনা প্রত্যেক 2 থেকে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে। অন্যদিকে আপনাদের রাশির অধিপতিকে শনি, সেই শনি আবার 2.5 বছর অন্তর একটা রাশি থেকে আর একটা রাশিতে গোচর করে। সুতরাং সময়সীমাটা দেখুন, কোথায় 2 থেকে আড়াই দিন আর কোথায় 2.5 বছর, মানে একটা হিউজ ডিফারেন্স। সেক্ষেত্রেই কিন্তু মানে মকর রাশির সমস্ত জাতক জাতিকাদের মধ্যে যতদূর আমি আজ পর্যন্ত দেখেছি, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মানসিকতার প্রচন্ড পরিমাণে গ্যাপ লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর এটা আমি ইন জেনারেল বলছি, কারোর পার্সোনাল বার্থ চার্ট ধরে বলছি না। এটা হতেই পারে অবশ্যই যে আপনার নিজস্ব পার্সোনাল বার্থ চার্টে হয়তো খুব ভালো কন্ডিশনে রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়তো প্রচুর মিল বা প্রচুর একটা মন মেন্টালিটি ম্যাচ হওয়া, আন্ডারস্ট্যান্ডিং, সেটা লক্ষ্য হতেই পারে। আমি ইন জেনারেল বলছি, ঠিক আছে? সেটা নিয়ে কিন্তু চিন্তার কিছু নেই। তবে মার্চ মাস সম্পর্কে যদি বলা হয় তবে বলবো যে দাম্পত্যের ক্ষেত্রে শনির সঙ্গে সূর্য বিরাজমান রয়েছে এই মাসে। সুতরাং নিজেদের বাণীতে কিন্তু একটু আপনাদের কন্ট্রোল রাখতে হবে, কারণ সাধারণভাবে না বলা হয়ে থাকে যে শনি এবং সূর্য একে অপরের সঙ্গে কিন্তু পিতা পুত্রের সম্পর্ক, কিন্তু তা হলেও তাদের মধ্যে কিন্তু একটা শত্রুর সম্পর্কও বিদ্যমান, সেটাও ভুললে চলবে না। সুতরাং আপনাদের বাক্য, বাণী, কমিউনিকেশন, এইটাতে কিন্তু এই মাসে আপনাদের বিশাল মাত্রায় ফোকাস করা উচিত, স্পেশালি যারা বিবাহিত বা ম্যারিড লাইফের সঙ্গে যুক্ত। কারণ মুখ ফসকে আপনি এমন কিছু বলে ফেলবেন যেটা আখেরে কিন্তু আপনার নিজেরই ক্ষতি করবে। সব বিষয়ে জেদ বা নিজেকে নিয়ে একটা অহংকার করা বা সবকিছুতে নিজের মনের মতো করেই সবকিছু হতে হবে, এই ধরনের মানসিকতাটা কিন্তু এই মাসে একটু পরিলক্ষিত হবে মকর রাশির সমস্ত জাতক জাতিকাদের মধ্যে। তা আমি বলবো এই জায়গাটায় যদি আপনারা একটু বুঝে চলতে পারেন তাহলে কিন্তু এই মাস মোটামুটি ভাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও যথেষ্ট শুভ থাকছে। শুধুমাত্র আপনার বাণীতে একটু কন্ট্রোল রাখতে হবে। ভাগ্যের কথা যদি বলা হয় যে এই মাসে ভাগ্য আপনাদের কতটা সহায়তা করবে, সেক্ষেত্রে বলবো দেখুন, ভাগ্য দেখা হয়ে থাকে 9th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে কিন্তু 9th হাউসের লর্ড হলো বুধ গ্রহ, আর এই বুধ গ্রহই রাহুর সঙ্গে 3rd হাউসে থেকে ভাগ্যস্থানকে দেখছে। এক তো রাহুর সাথে বসে রয়েছে, তারপরে আবার রাহুর সাথে বসে সে কি ভাগ্যস্থানকে দেখছে। আপনাদের ভাগ্যস্থানে আবার কেতু বসে রয়েছে এই মাসে। সুতরাং এই মাসে যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কর্ম না থাকে তাহলে এই মাসটা কিন্তু একটু এড়িয়ে চলাটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সেরকম একটা ভাগ্যের সহায়তা কিন্তু এই মাসে আপনারা পাবেন না। এপ্রিল মাসে বুধ গ্রহ যখন আপনাদের 4th হাউসে ট্রানজিট করে যাবে, সেই সময়কাল কিন্তু আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। তাই যদি কোনো বড় প্রপার্টি বা বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, এই সমস্ত জিনিস আপনারা ক্রয় করার কথা ভাবেন, সেক্ষেত্রে বলবো এপ্রিলে যদি আপনারা করতে পারেন সেটা অবশ্যই অনেক ভালো হবে। তবে যারা
অলরেডি কোথাও কোনো ফাইনাল ডেট কমিট করে ফেলেছেন, সেক্ষেত্রে বলবো পেপারপত্র কিন্তু একটু খতিয়ে দেখে তবেই আগে এগানো উচিত আপনাদের। কারণ এই মাসে কিন্তু ভাগ্যের সহায়তা আপনারা খুব একটা পাবেন না, এই ভাগ্যের হাতে কিন্তু সবকিছু ছেড়ে দেবেন না। নিজেদেরকে দেখে শুনে বুঝে কিন্তু সবকিছু নিতে হবে। কিন্তু এই জিনিসই একটা কোনো আমি সাজেস্ট করব যে কোনো বড় ইনভেস্টমেন্ট যদি আপনাদের করার থাকে, আর যদি আপনাদের কোনো তাড়াহুড়ো না থাকে, যদি একটা মাস আপনারা ওয়েট করতে পারেন, এপ্রিল মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ থাকছে ভাগ্যের দিক থেকে। কারণ বুধ গ্রহ আপনাদের যখনই 4th হাউসে ট্রানজিট করে যাবে, আপনাদের ভাগ্য কিন্তু যথেষ্ট মজবুত হবে। সেই সময়কালে কোনো বড় ইনভেস্টমেন্ট করা আপনাদের জন্য কিন্তু আগামী দিনে লাকি বলে প্রুফ হতে পারে। তবে বলবো মাঙ্গলিক বা বিবাহের ক্ষেত্রে কিন্তু এই মাস কোনো সমস্যা থাকছে না। যারা বিবাহ করতে চাইছেন তারা করতেই পারেন এই মাসে। যারা কোনো শুভ কর্ম করতে চাইছেন, বাড়িতে কোনো অনুষ্ঠান, যে কোনো শুভ কর্ম আপনি করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট শুভ, আপনারা করতে পারেন। মোটামুটি ভাবে মানি রিলেটেড বা যেখানে আপনার কোনো হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট হবে, সেক্ষেত্রে কিন্তু এই মাসটা একটু বিরত থাকলে শুভ। কর্মের ক্ষেত্রে বলবো, দেখুন কর্মের ক্ষেত্রেও দেখা হয়ে থাকে 10th হাউস থেকে, আর এই 10th হাউসের লর্ড কিন্তু আপনাদের ক্ষেত্রে শুক্র, যে কিনা 3rd হাউসে উচ্চ অবস্থায় আছে মার্চ মাসে। এই মাসে আপনাদের এনার্জি লেভেল অত্যন্ত হাই দেখা যাবে, দক্ষতা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, আপনাদের এফিসিয়েন্সি লেভেল হাই হবে অনেক, কর্মের প্রতি ধৈর্য বাড়বে যা আগামী দিনে আপনারা হারিয়ে ফেলেছিলেন, কর্মের জায়গায় নাম যশ এই সমস্ত জিনিস কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। এছাড়াও মার্চ এন্ডেই কিন্তু আপনাদের শনির 7.5 শেষ হচ্ছে, সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে মেন্টালি বার্ডেন কিন্তু আপনাদের কমবে, আপনারা ধীরে ধীরে রিল্যাক্স ফিল করবেন। এই সময় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে, এই মার্চ মাসে কিন্তু চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে, যা মকর রাশির বহু জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা অনেক বড় শুভ খবর। তার কারণ শনির 7.5 এরকম অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু জব হাতছাড়া করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাস প্রবল সম্ভাবনা চাকরি পাওয়ার জন্য। আপনারা যদি চেষ্টা করতে পারেন, একটুখানি প্রচেষ্টা করেন, এই মাস কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে শুভ। তবে নিজেদের বাণীতে কন্ট্রোল রাখতে হবে, কারণ রবি শনি একসাথে, রুট বিহেভিয়ার কিন্তু আপনার মধ্যে বাড়তে দিলে চলবে না, রুটনেসটাকে নিজের মধ্যে একটু কম করতে হবে। বিশেষত বলবো মাসের প্রথম 2টি সপ্তাহে কিন্তু আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে নিজেদের বাণীকে নিয়ে। ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রে এই মাস কিন্তু মধ্যম প্রকৃতির থাকবে, ব্যয়ভাব আপনাদের বাড়তে লক্ষিত হবে। ইনকামের ক্ষেত্রটা এই মাস কিন্তু মধ্যম থাকবে, সেরকম একটা শুভ নয় যে অর্থাগমের রাস্তা প্রচন্ড, তা কিন্তু নয়। ইনকামটা আপনাদের লিমিটেড, বা এতদিন যা করে আসছিলেন সেটাই করবেন, তবে ব্যয়ভাব কিন্তু আপনাদের বাড়বে এই মাসে। মেন্টাল স্ট্রেস থাকবে এই মাসটাতে আপনাদের একটুখানি। তবে এপ্রিল মাস থেকে কিন্তু ব্যবসার ক্ষেত্র ধীরে ধীরে যথেষ্ট উন্নতি হতে দেখা যাবে। তার কারণ না, দেখুন না, 29শে মার্চে আপনাদের শনির 7.5 শেষ হয়ে যাচ্ছে, আর মোটামুটি ভাবে বলা হয়ে থাকে শনি যেই সময় কিনা তার 7.5 শেষ চরণ ত্যাগ করে, তারপর সময়কাল কিন্তু সেই ব্যক্তিটাকে তার থেকে যা যা ছিনিয়ে নিয়েছিল তার সমস্ত কিছু কিন্তু তাকে ধীরে ধীরে ফেরত দিতে থাকে। সুতরাং আমি বলবো যে মার্চ পরবর্তী সময়কাল, এপ্রিল থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু আপনারা ধীরে ধীরে বিগত 7.5 বছরে আপনারা যা যা হারিয়েছেন, পরিবার পরিজন, আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে, বিভিন্নভাবে আপনারা লোনের মধ্যে জর্জরিত হয়ে গেছেন, প্রিয় বন্ধুকে হয়তো আপনারা হারিয়েছেন, মোটামুটি ভাবে বলা যায় এক পর্ব যুদ্ধ কিন্তু আপনারা করে এসেছেন। এবার কিন্তু 29শে মার্চ শনি যখনই তার রাশি পরিবর্তন করে যাবে, আপনাদের কিন্তু সবচেয়ে বেশি আপনারা রিলিফ হবেন মেন্টাল স্ট্রেস থেকে। সবার প্রথম আপনাদের মেন্টালিটি দেখবেন অন্যরকম হয়ে যাচ্ছে, আপনার শরীরে একটা ফুর্তি আসবে, নিজেদেরকে আপনারা যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন। এই পরিবর্তনটা কিন্তু সর্বপ্রথম আসবে আপনাদের। তবে এটা ভাববেন না মোটেই যে 29শে মার্চ আপনাদের শনি রাশি পরিবর্তন করে যাচ্ছে মানে 30শে মার্চে আপনাদের সাথে কোনো একটা চমৎকার হয়ে যাবে, এটা কিন্তু একদমই নয়। শনি যেমন কষ্টটা ধীরে ধীরে দেয়, তেমনি শুভ ফলও কিন্তু সে ধীরে ধীরে দেয়। অর্থাৎ এপ্রিল পরবর্তী সময়কাল, আগামী 2025 সাল কিন্তু আপনাদের জন্য ক্রমশ উন্নতি নিয়ে আসবে। পুরো মাসটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রং থাকবে তা হবে সাদা এবং হলুদ, এবং আপনাদের ক্ষেত্রে এই মার্চ মাসে যে শুভ তারিখ কটি থাকবে তা হবে
1 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 24 তারিখ এবং 28 তারিখ। এই কটি দিনে আপনাদের যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যি কোনো কর্ম থেকে থাকে, এই মাসে আপনারা এই ডেটগুলিতে শিডিউল করতে পারেন। আশা করছি সফলতা পাবেন। তবে আমি আবারও বলবো, যদি মার্চ মাসটা একটু এড়িয়ে যেতে পারেন, এপ্রিলে আপনি যে কোনো কাজে হাত দিন, আপনি ভাগ্যের সহায়তা কিন্তু পুরো পাবেন। তার কারণ শনি 7.5 শেষ হয়ে যাচ্ছে, বুধ আপনার 4th হাউসে চলে যাচ্ছে, তা আপনার ভাগ্যে আর কোথায় বাধা থাকছে? কোনো বাধা তো আর দেখতে পাচ্ছি না। এপ্রিল পরবর্তী সময়কাল আপনাদের জন্য হিউজ উন্নতি নিয়ে আসবে, ক্রমশ, ধীরে ধীরে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।